मंत्री जावेद अहमद खान भी ब्रिगेड परेड ग्राउंड में नमाज अदा करने पहुंचे। नमाज के बाद मीडिया से बातचीत करते हुए उन्होंने कहा है कि कानून और प्रशासन के निर्देशों का पालन करते हुए पूरी तरह से शांतिपूर्ण माहौल में ईद की नमाज पढ़ी गई। उन्होंने कहा है कि हम किसी भी तरह के झमेले या विवाद में नहीं पड़ना चाहते थे। हमारा मकसद सिर्फ अमन, भाईचारा और शांति के साथ त्योहार मनाना है। আমার মনে হচ্ছে আইন মেনে যদি আমি নাগরিক ভালো নাগরিক থাকি, আইন মেনে চলছি, সেই আইন মেনে আমরা চলছি। খেলাফত কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। আমাদের রেড রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজটা হতে গেলে ভালো, সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি। শুনুন, জিনিসটা হচ্ছে যে এখানে কিরম হচ্ছে সরকার বলছে কি রাস্তা ব্লক করে কিছু করা যাবে না। আজকে আমাদের পালা আছে, কালকে অন্য পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখবো। মানে আপনি বলছেন দুর্গাপুজো? না না, আমি কোনো পুজোর নাম দিইনি। আমি বলছি অনেক অনুষ্ঠান হয়, রাস্তা বন্ধ করে হয়, রেল রোড বন্ধ করে হয়, তখন আমার সরকারের কি স্ট্যান্ড থাকবে সেটা দেখবো। পুজো শুনুন, পুজো হচ্ছে কি নাম হচ্ছে বাংলার সবচেয়ে বড় উৎসব। সে পুজোর মধ্যে আমি বাঙালি হয়ে মনে করি পাড়া পাড়ায় যে আনন্দ করা হয় সেটা যাতে বন্ধ নয়, সেটা আমাদের। আরেকটা প্রশ্ন আছে যে বকরি ঈদে জবাই নিয়ে যে বিভিন্ন রেস্ট্রিকশন, সেগুলোকে পালন করা সম্ভব? পালন করতে হবে, কেন কি আছে? আপনি কিরম যে রোজ কিরম যে বিরিয়ানি খাবেন তো পেটে আপনার একদিন মন খারাপ হয়ে যাবে। এখন 2-4-5 বছর কিরম যে কুরবানি বড় কিরম অ্যানিমেলের হবে না, তো অসুবিধাটা কি আছে? অন্য গোটের হবে, অন্য জিনিসের হবে।